আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতস রেসিপি ফ্রম দ্য ওয়াদুজ্জামান চ্যানেল। আশা করছি সুস্থ আছেন। আজ আপনাদের দেখাবো আমার খুবই প্রিয় একটি ডেজার্ট ফালুদা। এটা আমরা অনেকে খেতে পছন্দ করলেও ফালুদা বানানোকে ঝামেলা মনে করি, কিংবা কেউ কেউ আবার দোকান থেকে ইনস্ট্যান্ট ফালুদা মিক্স কিনে এনে এটা বানানোর চেষ্টা করি। কিন্তু বাড়িতে আমরা খুব সহজেই ফালুদা বানাতে পারি। আর আমার মতো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যে কোনো কালে যে কোনো সময় নিজেই আপনারা ফালুদা বানিয়ে নিতে পারেন ঘরে বসে। আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখে নেই ইনস্ট্যান্ট ফালুদা বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 2 কাপ বা 500 ml দুধ, 1/4 কাপ পাউডার দুধ, 1/4 কাপ সাগু, 1/4 কাপ নুডলস, 1/4 কাপ চিনি, 1 টিস্পুন তোকমা দানা এবং 1/2 টিস্পুন লবণ। মনে রাখার জন্য হিসেবটা কিন্তু খুবই সহজ। পাউডার দুধ, সাগু, নুডলস এবং চিনি সব কিছুই কিন্তু আমি 4 ভাগের 1 কাপ করে নিয়েছি। 1/2 লিটার ফুল ক্রিম বা গরুর দুধ নিয়ে নিলাম। পাউডার দুধের সাথে 1 কাপের মতো পানি মিশিয়ে নিচ্ছি। এখন এই দুধকে মিডিয়াম হাই হিটে ভালোভাবে নেড়ে একবার ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর বলক উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাগু। সাগু দেওয়ার পরে চামচ দিয়ে নিচের দিকটা ভালো করে নেড়ে দিতে হবে, যাতে তলার দিক থেকে ধরে না যায়। সাগু ফুটে স্বচ্ছ না হওয়া পর্যন্ত মিডিয়াম হিটে এভাবে নেড়ে যেতে হবে। সাগু সেদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে তা নির্ভর করবে আপনার সাগুদানার ওপর। তবে সবসময় চেষ্টা করবেন ছোট দানার সাগু নিতে, যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। সাগু স্বচ্ছ হওয়া শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নুডলস। আপনারা এখানে বাংলাদেশের কোকোলা এগ নুডলসটা ব্যবহার করতে পারেন। খুব অল্প সময়ের মধ্যেই আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 কাপ চিনি এবং আধা চা চামচের মতো লবণ। এখন মিডিয়াম হিটে সব কিছু একবার ফুটিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে এটাকে আমি রেফ্রিজারেটরে রেখে দিব। অন্যদিকে আমি 1 চা চামচ তোকমা দানার সাথে 1/2 কাপ পানি মিশিয়ে রাখছি। এভাবে অন্তত 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। প্রায় 1.5 ঘন্টা পরে ফ্রিজের নর্মাল চেম্বার থেকে ফালুদাকে বের করে নিয়েছি। ফালুদাকে ফ্রিজে রাখা অবস্থায় আমি আরেকটা কাজ করে রেখেছিলাম। সেটা হচ্ছে কিছু বাদাম কুচি, একটু আপেল এবং একটু কলাকে একেবারে কুচি করে কেটে রেখেছি। আমি যেহেতু রয়্যাল ফালুদা বানাতে চাচ্ছি, তাই বিভিন্ন রঙের একটু ফল ও বাদাম কুচি ফালুদাতে মেশালে এর মধ্যে একটা রাজকীয় ভাব ফুটে উঠবে। আপনাদের হাতের কাছে যা থাকে, কিছুটা ডালিম বা একটু আঙ্গুর কুচিও এখানে মেশাতে পারেন। পানিসহ তোকমা দানা দেওয়ার পরে অল্প কিছু ফলের কুচি দিয়ে দিলাম। দিয়েছি কয়েক স্কুপ ভ্যানিলা আইসক্রিম। আপনারা এখানে একটা কাপ আইসক্রিমও ব্যবহার করতে পারেন। রুআবজা দিয়ে একটা নরম জেলি বানিয়ে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে চামচ দিয়ে জেলিটা এর মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। হলুদ রঙের আরেকটি জেলি দিয়ে একে সাজিয়ে দিচ্ছি। এই জেলিটি আমি কাস্টার্ড পাউডার দিয়ে বানিয়েছি। এই জেলি দুটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবার চাইলে জেলি বাদ দিয়েও ফালুদা বানাতে পারেন। সুন্দর দেখানোর জন্য কেবল চেরিগুলো ব্যবহার করেছি। বাদাম কুচি ছড়িয়ে দিলাম। সবশেষে ব্যাসিল লিপ দিয়ে সাজিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে ফালুদা বানানো যায় এবং মনের মতো করে সাজানো যায়। আসলে ফালুদা সাজানোর ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তবে খেয়াল রাখতে হবে ফালুদা সাজানোর সময় সব কিছুর পরিমাণ যেন পরিমিত হয়। যেমন বড় বড় টুকরো করে বেশি ফল দেওয়া যাবে না, যেন ফ্রুট কাস্টার্ডের মতো না দেখায়। চেষ্টা করেছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজ করে ফালুদা বানাতে। ছোট বাটিতে সব কিছু মেশানোর পরে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বেশি ঘন হবে না, আবার দুধের মতো একেবারে পাতলাও হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার দিয়ে আশা করছি আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।